করলে জ্বালা ছাড়লে জ্বালা ও দাদা না করিলে চলা দায় দাদা যারা বিয়ে করে তারা এক জ্বালায় চলতেছে আর যারা বিয়ে করেন তারা আর এক জ্বালায় চলতেছে তবে কেউ যদি বিয়ে করে চিন্তা ভাবনা করে বিয়ে করবেন নইলে আমার মতো ঝুলতে হবে কলিকালে জেনে শুনে বিয়ে করো ভাই কলিকালে জেনে শুনে বিয়ে করো ভাই বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা না করিলে চলে যায় কলিকালে জেনে শুনে বিয়ে করো ভাই কলিকালে জেনে শুনে বিয়ে করো ভাই কলিকালে জেনে শুনে বিয়ে করো ভাই নমস্কার দাদা আমার নাম হলো গান্ডুরাম ভুটভুট তবে এটা আমার বাবা মার দেওয়ার নাম নয় পাড়ার কয় শালা মিলে আমার নাম দিয়েছে গান্ডুরাম ভুটভুট চ্যালের শালারা আমি কি ভুটভুটি চালাই তার নাম দিচ্ছে ভুটভুটি এমন শালারা আমাদের গ্রামের প্রধান তার নাম দিয়েছে ভেলি চাট বলিনি সে কবে ভেলি চেটেছে রে সে একটা প্রধান লোক সে ভেলি চাটতে পারে তার নাম দিয়েছে ভেলি চাট শালারা অভ্যেস করে শুধু নাম খাস্তা করা তবে দাদা বর্তমানে এই গান্ডুরাম ভুটভুটি যে নতুন প্রোডাক্ট ছাড়ছে এই প্রোডাক্টের নামটা বলে আপনারা এক্ষুনি পুরস্কার দেবেন দাদা 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 প্রোডাক্টের নামটা বলি তবে তো তোরা পুরস্কার দিবি প্রোডাক্টের নামটা বলি পুরস্কার দিয়ে ছুটে আসছি পুরস্কারের পরিবর্তে এক্ষুনি তোরা জুতোর বাড়ি মার দাদা এমন গোপন রোগে ভুগতেছি কোনো ডাক্তারদের সারাতে পারতেছি না যে কুটুম বাড়ি যাচ্ছে সে কুটুম বাড়ি এক এক করে উঠে যাচ্ছে একটা কুটুম বাড়ি আছে বেঁচে আছে আমার মেয়ের বাড়ি মেয়েটা ভালোবাসা করে কলকাতায় বিয়ে করছে তা আমার বেন ফোন করে বলছে বেই আজকে তোমার আসতে হবে আমি বলি কেন কী ব্যাপার বলে আজকে আমার জন্মদিন দেখো তিনি মরতে যাচ্ছে বুড়ো বয়সের জন্মদিন করতেছ এ অধম যাবে আর ওদিকে আমার বুড়ি সেনে যাবে না তবে আমাদের বুড়ি আমার দিলে খুব ভয় পায় একবার যদি হাত তুলি 7 দিন আমার ধারে বাড়ে আসবে কাঁচা মারা মাল কোথায় কোথাকার কে দুটো আমরা ভাতাতে গোটা পাড়ার লোক আমার থেকে ভয় পায় ভাতার মেরে শেখা হয়েছে ও আমার চেনে না এই মহাবেদি কালকে বিন ফোন করেছিল কি বলতে বিনির জন্মদিন আমি একলা যাবো তোর নে যাবো নিয়েছে তো পারি একটা শর্ত আছে আমার গাছে কথা দাও যেখানে যাবে মান সম্মানটা বাঁচবে তা গাছে কথা দেবো হয় মতে যাচ্ছে তো ছোঁয়ার জ্ঞান হয় এই কাল গতিটা ডিসব্যালেন্স হয়ে গেছে ও বাবা ডিসব্যালেন্স হচ্ছে তোমার হাই বলি শোনো তার নতুন বেইবিনের বাড়ি বেইবিনের বাড়িতে যাবো হ্যাঁ আমরা যে সুন্দরবনে যে লাটের লোক বেইবিনে বুঝতে দেবো না মা কি বলছো এখানে যত মিষ্টি দোকান আছে মিষ্টি দোকান সব ফুরিয়ে নেবো মা গো এত মিষ্টি দোকান সব ফুরিয়ে নেবে হ্যাঁ বেইবিন দেখো সুন্দরবনের লোক লাটের লোক তাদের কত বড় মন হ্যাঁ আচ্ছা বলছিস তা কি মিষ্টি নেবে কেন গোল্লা দানাদার বোঁদে হদে হদে বোঁদে হদে চুকার ভাতের মারি তোর মাথা আর আমার মুন্ডু মুখ সামনে কথা বলে বুড়া বলে দিচ্ছি চুকার নিজের মধ্যে রাগারি করে লাভ নেই তাহলে এখন দুজন যাচ্ছি কোথায় বেইবিনের জন্মদিন पूछो जरा पूछो मुझे क्या हुआ है कैसी बेकरारी है ये कैसे नशा है तुमसे लगाने की सजा है हाँ हाँ तुमसे दिल लगाने की सजा है पूछो जरा पूछो मुझे क्या हुआ है कैसी बेकरारी है ये कैसे नशा है तुमसे लगाने की सजा है राजा जी तुमसे दिल लगाने की सजा है राजा जी तुमसे दिल लगाने की सजा কি ব্যাপার কি এত আনন্দ সেজে গুজে কোটা হয়ে ঘুরতে ব্যাপারটা কি হয়েছে মাথা সাজবো না কেন বলি তুমি কি জানো কি হয়েছে আজকে আমার কি দিন কি দিন গো আজকে তো আমার জন্মদিন
দাদা কবে জন্ম জন্ম তারিখ মনে নেই, কালকে রাত্রে আমার হঠাৎ করে ধরেছে বলে আমার জন্মদিন করতে হবে। দাদা এই জন্মদিন করতে গিয়ে আমার মাথা গোড়া ঘুরে গেছে জানো কেন? কেন সকালবেলা বাজারে গেলাম, বাজারে গিয়ে আর কেক দোকানে গিয়ে বলছি বলে দাদা কেকটা দাম কত গো? বলে 2500 টাকা। কি হয়েছে? 2500 টাকা দিয়ে কেক কিনে মানুষ জন্মদিন করবে তোমরা বলে দিন না। দাদা আসার সময় দোকান থেকে একটা টোস্ট বিস্কুট কিনে নিয়ে চলে এলাম। কি toast তুমি আমার জন্মদিনে টোস্ট বিস্কুট নিয়ে এসেছো? হ্যাঁ। ও বাবা গো তুমি আমার ও বাবা গো কার হাতে তুলে দিলে গো? এই তোর বাবা আমার হাতে তুলে দিয়েছে না আমরা দুজনে ভালোবাসা করে ছুট মেরে বিয়ে করে না বাবা ডাকতেছি? তাহলে তুমি এটা কেক আনতে পারছো না কেন? কেকটা কিসে হচ্ছে আর টোস্টটা কিসে হচ্ছে? ও বাবা তুমি সব জানো না এটা জানো না? বলো দিনি। বাদাম দিতে হয়, দিচ্ছে, কিশমিশ দিতে হয়, দিচ্ছে, তার সঙ্গে ক্রিমও দিতে হয়। মোটা মোটা তা ওই থাবা খেনে ক্রিম নে আর এই টোস্টার গায়ে ঘষে দিলে এটা কেক হবে না? কেক হবে না? দাদা কেক হলে কত ঝামেলা, ছুরি আনো গো, কাটো গো, তারপরে নে খাও গো, এর কোনো ঝামেলা আমরা ভেঙে দুজনে জন্মদিন সেরনো। বলে এই দেখো মাথা মোটা দেখেছি, কিন্তু তোমার মতো মাথা মোটা আমি এক পিছও দেখিনি। বলি শোন বেইবেন লাটে থেকে আসতেছে, আমি একটু আগিয়ে যাই দেখি আমার বেইবেন এলো কিনো। কে তুমি তন্দ্র হরণী, কে তুমি তন্দ্র হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে পুষ্প রাগে কে চম্পবতী, কে তুমি তন্দ্র হরণী, কে তুমি তন্দ্র হরণী, কে তুমি তন্দ্র হরণী। নমস্কার। নমস্কার দেওয়া ছিঁড়িতে গো জুতো সমেত হাতে এসে বলে নমস্কার, নমস্কার আর বলতে পারছে না। দেখো কলকাতা স্টাইলে ঝেড়ে দিতে ঝেড়ে দাও। অবিন আপনি তুই কেরম আছিস? আপনি তুই কেরম আছিস? ভালো আছি বলে এই দেখো তাই এই জিনিসটা কে? এইটা তো বেন তো ওই দেখ আই 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 কি দেখছিস জল করে? এইটা কে? আরে কত শাশুড়ি আমাদের বেন তো। না তোমরা বলো দিনি এই একটা বিনের ছিঁড়ি কেন গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে নাকি? দাও জুতো ফেলো। কাজ করো। তুমি জানো জুতো বেশি পড়লে ক্ষয়ে যাবে। কাদের সঙ্গে আত্মীয় করেছি দেখ জুতো পরে নেই ক্ষয়ে যাবে। একটা জুতো 30-40 বছর হবে না তা কি গো? কার জুতো পরে? প্লিজ 5 কান করবেন না, এটা তোমার বেদ জুতো পরে চলে বেদ জুতো পায়ে চলে এসে বেই কই ওমা আসতেছে। ওইটা পুরা ছাড় দিও তো। তোমাদের বাড়ি আসবো বলে মহাপেতে সারা রাত ঘুমনি। কেন ঘুমনি কেন? কি আমাদের পাড়া যত মিষ্টি দোকান ছিল সব ফুই গেল। জন্মদিনে আপনার মিষ্টি দোকান ফুটে গেল কেন? তোমাদের পাড়ার লোকের খাওয়াবে বলে। অত মিষ্টি নিয়ে বেই আসতে পারবে না? আমার আইগে যেতে হবে সেগুলো না না চলে এই ভালো কোনো আলিম লাইলার বাচ্চা তুই কি মানের চুকু দিয়েছি না? তুই বড় ডাই রসগোল্লা আনবো, রসগোল্লা না এনে এই 100 বাসা সাইয়ে নিছি। কম পুঁজি হালকা করে ম্যানেজ করে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এই অনেকদিন এর পরে দেখা। নমস্কার ভাই। নমস্কার 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 নমস্কার। ইয়ে নমস্কার দিতে আসতেছে না হাডুডু খেলতে আসতে বলো দিনি? শালা লাটে থেকে জানো মোষের মতো মাথা মেরে ছুটে আসে। আরে বেই দাঁড়িয়ে কেন বসে? আচ্ছা 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 ও বেই কে 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 কে? এই তো একটু পিছন দিয়ে তাকিয়ে দেখো। কই কই কই? এই তো কই কই কই? এই তো বলি নমস্কার। নমস্কার। হ্যাপি ডেট বার্থডে। লাউটু জীবন আমার একটা ফুল দিস না আর বিন দেখে হ্যাপি বার্থডে। হ্যাপি ডেট বার্থডে। নানু ওর বুড়ো বাজে মেরে ফেল দিচ্ছি। এই দাঁড়িয়ে কেন? বসুন বসুন বসুন। তুই গরু চোরানো? গরু চোরানো বাড়ির কথা সুন্দরবনে চন্দন কাঠের ব্যবসা আর আমি খিরিশ কাটে বসতে। ও দিদি তবে ঘরের একটা গোপন কথা বলি মা গো মা, ঘরে একটা শোয়ার ভালো খাট নি, এমন একটা খাট কিনে রেখেছে গো, খাটে যদি উঠি বড় বড়
তোর না একদম সেটে দেবো। তা বেন ওরকম করে কেন গো? এই ও তো খোঁজনি তো, ওর বংশ কইটা খোঁজনি। বলে দেখো হ্যাঁ। বিয়ে সন্দিন পর হ্যাঁ। তুমি আর বেই মিলে গল্প হ্যাঁ। করো, হ্যাঁ। আর আমি আর বিন মিলে তাড়াতাড়ি যে তোমার জন্য রান্নাটা সেরে ফেলি। যাও, চলো। বেশি দেরি করো না, তাড়াতাড়ি ঠিক চলো। আছে, চলো। হ্যাঁ। এই গরিতে চলিব লাল্লালি। সত্যি বেই, আমার তো স্বভাব চরিত্র খারাপ কেন? তোমার ব্যবহার খারাপ। আমি গায়ে হাত দিতে কি হয়েছে? গায়ে হাত- তবে বেই কি? বিনে খেলে গেট আপ ভালো। এই গেটআপ রাখতে কত খরচ জানো? কত? প্রতিদিন 1000 টাকা খরচ। ট্যাবলেট আর ক্যাপসুল। সত্যি গেট আপ ধরে রেখেছে। হ্যাঁ। গেট আপেরও যেন তেল তেল করছে। তাও সব ঠিক আছে, কিন্তু নাইটে যেন ছাদ রেখেছে। আমার তো গোপন জায়গায় নজর চলে যায়। বল কি, আমার চোখ যাচ্ছে, আমি যাচ্ছি, আমি কি হলো? আমার চোখ যাচ্ছে। অনেক দিনের প্রতিদিনে এক জায়গায় হয়েছি, একটু গপ্প গুজব করবো হ্যাঁ, বলেছিলাম। হ্যাঁ, বলো, বলো। এই বলছিলাম হ্যাঁ। একটা কথা, বলো। তোমার বাড়িটা কোথায়? সেই আর কি করো? মায়েরি ভাই আর কি করি না জানি না, তাই বলো না একটু তোমার বাড়িটা কথা এ, শুনতে। কেন আমি ফকই তোমার কাছে বলেনি? বাবু জানতে চাইছি মেয়েটা কোনদিন বলতে চান? বাহ, আমার মেয়ে সুন্দর পজিশন করতে বেরিয়ে গেছে। এখন আমার মেয়ে ফকফকি কোথায় বাড়ি বলে, শালা এই তো হাম বড় গল্প বলার সুযোগ। এমন হাম বড় গল্প আজ এর বার করবো, শালা বের আগে চিৎপাত করে ফেলা। বেই তাহলে বাড়িটা কোথায়? বাড়িটা বাড়ি তোমার হাই ফাই লোকের যাতায়াত। সারা যাতায়াত করে। এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, চতুরাম বাবু, কালুরাম জাতু, এরা তোমার বাড়ি কি করতে যায়? ওরা আমার বাড়ি সাইকেল লাগতে। ও তোর বাড়ি সাইকেল আছে, সেই কথা বলে। তাহলে বেই বাড়িটা প্রপার কোথায়? বাড়িটা বাড়িটা পোপার সুন্দরবন। সেই সুন্দরবন? হ্যাঁ। দাদা পেপারে দেখেছি তো, হ্যাঁ। বিশাল জায়গা, হ্যাঁ। বিশাল নদী, হ্যাঁ। বিশাল জঙ্গল। হ্যাঁ। এই নিশ্চয়ই তাহলে তুমি বাঘ দেখেছো? বাঘ বাঘ। আরে বাবা সুন্দরবনের জঙ্গলে থাকে, যাকে ওয়েস্ট বেঙ্গল টাইগার বলা হয়। হ্যাঁ তা তুমি সুন্দরবনের লোক কাঁপছো কেন? বাঘ তো হ্যাঁ গো। তের বাবা, হ্যাঁ। বাঘ না তো আমি হাল করি। ও শালা বুঝতে পেরেছে নাকি বললি? ও শালা মেরে ফেলতে আমার কি বেশি হয়ে গেল? দাদা চিড়িয়াখানায় গিয়ে দেখেছি বিশাল জন্তুর শালার কাছে যাওয়া যায় না, যা গর্জন করে দূরে থেকে দাঁড়িয়ে দেখতে হয়। ওই জিনিস নিয়ে ওরা হালে জোড়ে কি করে বলো দিনি? হালে জোড়লে কি করে? দাদা না হওয়ার কিচ্ছু নেই, নিজের চোখে দেখিনি, বিশ্বাস করতেই হবে। বাঘ নিয়ে হাল করো? তের বাবা একটা বাঘ কি 5-6টা বাঘ গইলে বেঁধে রেখে। বাঘ বেঁধে রেখেছো? হ্যাঁ। কেন? আমি তো বাঘের দুধ খাই। তুমি বাঘের দুধ খাও? হ্যাঁ, আমি জন্মের আগে থাকতে বাঘের দুধ খেয়ে মানুষ। তুমি জন্মের আগে থেকে? হ্যাঁ। জন্মের আগে থেকে? হ্যাঁ। এই কিছু মনে করো না, হ্যাঁ, কথার বলো, কথা বলো। একটা বলি। বলো, বলো। মানে তোমার এই মানুষ জন্ম হওয়ার আগে তাহলে তুমি কি ওই বানরের পেটে জন্ম নিয়েছিলে? সারা গল্প কি বেশি হয়ে গেল নাকি? সারা কথা বুঝতে পেরেছি। অন্য কল করে বেরিয়ে যেতে হবে। মানে বলতে তো একটু বেশি বলা হয়ে গেছে। একটা কাজ করছি, যাকে বেই নিশ্চয়ই তাহলে তুমি কুমির দেখেছো? কুমুর? হ্যাঁ কুমুর ওই যে গুয়াহাট গেলে থেকে বড় কুমির নাকি গুহাটা থেকে বড়? নদী থাকে তো। তের বাবা, ওই যে মাদলা খাল, খাল করে নদী তো। ওরা আমার খাল ভরে ব্যবহার করে। তারা জঙ্গলে যায় কি করে? নৌকা চড়ে। তের বাবা নৌকা কি চড়ে? ওই যে কুমুর, হ্যাঁ। ওই কুমুরের পিঠে চালে বসে হ্যাঁ। মুখে হাত চেপে হ্যাঁ। আমরা জঙ্গলে ঢুকে যাই। শালা বুঝতে পারছে ও বাবা, এবার হামর হয়ে ভালো এবার বোধহয় শালা মেরে ও বাবা হামর দাদা শালা আমার দেই কি হাম বড় গল্প দিচ্ছে না কি বলো দিনি? শালা নাকি কুমিরের পিঠে চালে পড়ে তার মুখ ধরে জঙ্গলের ভিতর চলে যাচ্ছে। না হওয়ার কিছু নেই, নিজের চোখে দেখিনি। বেই যেটা বলে সেটা বিশ্বাস করতেই হবে। বলাই দেখো হা হা কত খাবে না। এই ফক ফকির এই বেই আছে দাম না চল। কোথায় একটু গলে গেছে ভাল ভাল করতে। তাই বেই আছে সারা আধারে মাল কোথা করা। এই জিনিস তুমি সংসার করছো কি? ওই রং শশা ভস ভস ওর করে আনলি ভস ভস করতে। আগে ভালো আছে, এখন পুরো হয়ে হয়েছে। চুকার যাকে বেই খাওয়া ছেড়ে। হ্যাঁ বেই খার আগে কিচ্ছু কোথা আমার কি কথা? বলছিলাম যে সত্যি বেনের গেট। তা আমার কি হয়েছে? তোর ভস ভস মেরে দেবা।
তোর আর চলবে না, বেরো। সত্যি বেনের গেটা, সত্যি গেটা তুই সামনে যত আইবে তত ভাল লাগবে। যত আইবে তত ভাল লাগবে। হ্যাঁ বেশ, তাহলে ওই যেটা বলছি আর কি। হ্যাঁ বেশ, কাছে কাছে পাল্টাপাল্টি করা হোক। বটিয়া দাবায় বটিয়া ধরে জানি না, শালার কেটে দুটো করবো। বটিয়া ধরি না, শালার কেটে দুটো করে কোথায়? কি মানে তুমি? কি করে বললে? কি মানে তুমি? মুখে এলো কি মারেছি? বলতে পারলে কি করে মারেছি? হ্যাঁ, পাল্টাপাল্টি কি পাল্টাপাল্টি বলতে হবে? পাল্টাপাল্টি? হ্যাঁ, পাল্টাপাল্টি কোথা? শুনে তুমি রেগে যাচ্ছ। রাখবে না? গ্রামের 5টা মানুষ ডাকো। 5টা মানুষ যদি ডাকে কেটে টুকরো টুকরো করে দাঁড়াও, টুকরো করার আগে টুকরো করে বেরিয়ে যাও। মানে তুই কি বলছিস? এই যে দুখানা খাওয়ার থালা দিয়েছে, একখানা খাওয়ার থালায় মাছের মাথা পড়েছে, একখানা খাওয়ার থালায় মাছের লেজা পড়েছে। অসুবিধা কি হয়েছে? তা আমি লেজা খাই না, কিন্তু বলছি বেই পাল্টাপাল্টি করা হোক। কি অপরাধ করছি? আই ভাগ কই, আই ভাগ কই। এ শালা উল্টো কায়দায় ছেড়ে দিয়ে দেখো, শালা আই ভাগ কই না। এই শালা বাংলা ভালো না। তাই চলো। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। যা যা চলে যা যা। আমার বেন এসে যা চলে যা, বেন আর যাবে না, বেন থাকবে। তেমনি ওরম করা তো আমি যাবো না, বের কাছে থাকবো। তাইও থাকবো। কেন রে? এই কোদাল ঝোড়া এসে, কোদাল ঘরে যাবে আর ঝোড়া রেখে যাবো, আর 12 সালা মাটি কেটে ঝোড়া ভেঙে দেবো। ও ভাই, অত রাগারাগি করে লাগবে, তুমি ভালোভাবে খেয়ে নাও তো। এই যে অল্প করে গেল। মানুষের খাওয়া দেখতে পারে না কেন? এরা কে? ও তো খোঁজরি তো, ও ছোট বোন আরো বড় খোঁজরি, গোটা বংশ। তোমার আর খেয়ে দরকার নেই ভাই, তুমি হাতটা ধুয়ে আর এবার ওপরে উঠে যাও। সারা ফেই বুঝতে পেরেছে হামড়া গল্প তোমাদের মাকে এই ওপরে তালা নিয়ে গে, ও শালা নিচে মেরে মেরে ওপরে তো তোমাদের শোয়ার ব্যবস্থা করেছে জানো, ওখানে খাটগদি পাতা আছে, যাও 2 লোকে গিয়ে শুয়ে পড়বে। কি আছে? ওরে গদি পাতা, পঞ্চের গদি। এই দেখো জীবন তার গদি কিনে দিল না, এত বয়স হয়ে গেল, আমার কবে থেকে ইচ্ছা হয় গদির উপরে শোবো। আজকের এই সুযোগে তুমি আর আমি শোবো। শরীর গদি, আবার গদির কি সারা ওই গরমে আমি টিকতে পারছি। একটা কথা বলেঙ্গা, हम ऊपर में बैटिंग नहीं पातेंगा, नीचे में बैटिंग पातेगा। ভাই আপনার যদি অসুবিধা থাকে তো আপনি নিচে থাকেনগা, তাহলে हम लोग চলে যাएंगे, অসুবিধা হলে ডাকেঙ্গা, আসি হবেন, তাহলে ওই কথা থাকলো। হ্যাঁ না না অনেক রাত হয়ে গেছে, বেশি না বকর বকর করে তোমার ওই বাড়ি নে, তাড়াতাড়ি ঘাটে বসে এমন করতে ও জানো শুনি ভালো। এই রাত হয়ে গেছে, শুধু বিনির দিকে লক্ষ্য তো বছর বছর তোরা আনমু লক্ষ্য নাই, আগলা আগলা কি করে চলতেছে নিজে বুঝতে পারছি। অটোমেটিক হয়, অটোমেটিক নে, সেবার অনেক রাত হয়ে গেছে, গুলোবি নি, শুয়ে পড়। এই তুই জানি আমি শুয়ে পড়লে মতো ঘুমাই, এই গাড়িটা ঠ্যাং তুলবি নি। আর সারা এমন মোটা মাল তো এমন বাতকর্ম করে ঠেকাও যায় না। এই আগে বাতকর্ম ঘন করবি নি, আমার প্রচুর পরিশ্রম আছে, ঘুমাতে হবে। হ্যাঁ মিলন কে রে? এই চিনতে পারিনি? তাপস। হ্যাঁ রে। এই তুই তো অনেকদিন আগে মরে গেছিস তো। আমি মরে ফক করে বেঁচে উঠেছি। কে জানো বাবা তোর কি ফক ফল থাকে জানো, কি করে উল্টে থাকে জানে। তুই ঝাড়বি না? প্রতিদিন খালি বলছি ঝাড়বি না বলে ঝাড়তেছি, আমার চোখ বেরিয়ে যাচ্ছে, টাকা দিই বলে টাকা দিই নাই, ঝাড়বি না। বের আজকে ঝাড় তোর টাকা দেবো। তা কত টাকা দিবি? কত নিবি বল? 1 বস্তা দে। তোর 1 বস্তা টাকা দিতে পারি, যেখানে যে অবস্থা আছে সেই অবস্থা ঝাড়তে হবে। এই অবস্থায়? হ্যাঁ। এত পায় না রে, চেষ্টা কর হয়ে যায়। কি করে চেষ্টা করি বল? দুপুরের মতো সামান কোথাবো। হ্যাঁ
আরেকবার মার, জোর করে মার। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गलाव से पानी आ गया। ये बाबारी बारी मेरे ये প্রতিদিন আমি 1 নম্বর মানে হিসু করি, আজকে 2 নম্বর করে মেরেছি। একে পুরি দেয় আমার আনতে স্থানে মেয়ের বাড়ি, এই মেয়ের বাড়িটা বোধহয় উঠে যাবে রে। এই পুরি সব পড়া হয়ে গেছে, সকাল হওয়ার আগে উঠে পালাতে হবে। ওট ওট ওট, সব পড়া হয়ে গেছে। ও বাবা অরবিন্দ, ও বাবা বাবা গো বাবা, কলকাতা সব ভালো, এত বড় বড় মশা গোটা শরীর ফুইলে তুলিস। আর সকালটা হোক, ওই মহাবেদের যদি ব্যবস্থা করতে পারি তা আমার নামে একটা ইঁদুর থানা পুষ। কি গো লুকাচ্ছ কি? এই লোখানের কিচ্ছু নেই, হয়তো লুকাচ্ছ। এখন স্বপ্ন দেশে বলতে বল তুই খোঁতা কোথালে 1 বস্তা টাকা দেবো, এমন কোথানো খুঁজেছি 1 বস্তা টাকা পেয়েছি। 1 বস্তা টাকা? এই তো একটা কথা বলি শোনো, বেইবিন তো জানতে পারলে ভাত চাই না। হ্যাঁ। সকাল হওয়ার আগে দুজন পালাই চল। চলে বাড়ি যাও, চলে বাড়ি যাও। তুমি শরীর খারাপ, ডাক্তার আনবো, অ্যাম্বুলেন্স আনবো। এই সর্বনাশ হয়ে গেছে, এই সর্বনাশ হয়ে গেছে। এক্ষুনি বাড়িতে আমার ভূতে ফোন করছে। কেন কেন? বলতে পারলে তোমার বাড়ি বিপদ, তুমি তাদের ঘরে চলে কি হয়েছে কি? আমি বলি কি হয়েছে কি? হ্যাঁ। বলে তোমার 5টা ছাগলের বাচ্চা হচ্ছে। ভুলভাল সমঝে যাবো, আবার পাটা ছাগল কোনোদিন বাচ্চা হয় নাকি? আমার বাড়িতে কি চুরি করে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে? দেখো দিদি, ভালো ভালোই বলছি, কিনে যে বের করো, নইলে আমি থানায় ফোন করবো। টাকা নিয়ে ছুটো চলে যায়, আরে আলু খেছে আলু চবে করবো তোমার। আরে ভেবো না, ভেবো না, কি? যেটা ভাবছো সেটা নয়। স্বপ্নের সম্পদে কি করে হারায়। এই তুমি স্বপ্ন থেকে সম্পদ পেয়েছো, ওই সম্পদ আমার বাড়ি রেখে যেতে হবে। টাকা নিয়ে ছুটো চলে যায়, আলু খেছে আলু চবে করবো তোমার। ভেবো না, ভেবো না, যেটা ভাবছো সেটা নয়। ভেবো না, ভেবো না, যেটা ভাবছো সেটা নয়। স্বপ্নের সম্পদে কি করে হারাই, স্বপ্নের সম্পদে কি করে হারাই। টাকা দেয়া টাকা নিয়ে বলাই দেখো, তা বেই এমন করে কাঁপছে কেন? এমন করে কাঁদছি কেন? তা আমি কি করে বলবো? ম্যাচ হলো জন্মদিনের উৎসব। নাকামো করে কেন দাও ঢক? দেখো বারমিন, একদম ফালতু কথা বলবে না। তোমার সঙ্গে আমি কি নাকামোটা করলাম? দেখো একদম পুরো দয়লানি। বাবারে, আমরা গরিব লোক হতে পারি, এত ছোট লোক নয় যে তোমার বাড়ি থেকে জিনিস চিরকান না পালাবো। রাত 12টায় হলো যোগাযোগ। মনে করো এটা তোমার দুর্ভোগ। উত্তম দা ঠিক করছেন। উত্তম দা ঠিক করছে। আমি বলি শোনো, আমরা ওপরে দূরে উঠে গেছি, নিচের ঘর ফাঁকা ছিলাম, সেই সুযোগে সোনা দানা টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছ। ম্যাচ হলো জন্মদিনের উৎসব। নাকামো করে কেন দাও ঢক? রাত 12টায় হলো যোগাযোগ। আরে মনে করো এটা তোমার দুর্ভোগ। কালা মাছের ঝোল, কালা মেঘ ঝোল, কালা মাছের ঝোল, কালা মেঘ ঝোল। তবু কেন বিয়াই মশাই দোষ দেখাবা, তবু কেন বিয়াই মশাই। বেই বলতো তোমার বিবেকে বাদলো না? একটা নতুন বান্ধবের বাড়ি এসে এইভাবে নতুন বান্ধব বাড়ি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছ। মাথা মোটা কতবার বলেছি, কেমনে মহাবেদে 1 2 দুটো করে ফেলেছি। কি বললে? তুই জানি প্রত্যেকদিন আমি 1 নম্বর মানে হিসু করি। আজ 1 সালা বলতে তোর 1 বস্তা টাকা বলতো কোথা, এমন কোথাটা কুতিছি সারা 2 নম্বর করে ফেলে। হায় হায়, এ কি হলো সর্বনাশ। বেয়াই এসে গাঁট সত্য দিল বা। তার মানে কি বলছো? আমার তোমার আমি নিমন্ত্রণ করে আনলাম, ভালো মন্দ করে খাওয়ালাম, দেখো। আমার বাড়ি খেয়ে আর আমার বাড়িতে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছ। মাথা মোটা কতবার বলেছি, 1 2 দুটো করে ফেলেছি। হায় হায়, এ কি হলো সর্বনাশ। ওরে বেয়াই এসে গাঁট সত্য দিল বা। মুখ দেখাবো কার পুরি হলো ছাড় ছাড়, মুখ দেখাবো কার পুরি হলো ছাড় ছাড়। তখন নষ্ট গানে বলে ক্ষমা করো, তখন নষ্ট গানে বলে টাকা দে টাকা। বেই ভালো ভালো বলছি, বের করো কি নিয়ে। দেখো বেন, সামনে সম্পদ দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ, দেখো। তবে হ্যাঁ। তোমার কাছে কি আছে সব করে বের করো। দেখো বেন, তোমার ভালোবাসি উল্টো পাল্টা তুমি করো নি। ভালোবাসা যাই করো, হ্যাঁ। তুমি দেখাবে হ্যাঁ কি না। সম্পদ দেখো বেন, বলেই দেখো, হ্যাঁ? আমি যখন এটা করছি হ্যাঁ। বেই ওদিকে পালাচ্ছে কেন? বের একটা মান সম্মানী, নতুন কুটুম বাড়ি এসেছে, এটা চুরি চামারি করেছে, লজ্জা লেগেছে, হ্যাঁ। ওই জন্য ঠিকরে পালাচ্ছে। তুই আগে বলতো ওটা শক্ত লাগতে থেকে সেটাই বলতো। আরে শক্ত তো লাগছে না। শক্ত লাগেনি না। এই টাকা বা সোনা হলে শক্ত লাগে না, তা কিরকম লাগতেছে? তেল তেল করছে। জিনিসটা তেল তেল করবে কেন? টাকা বা সোনা হলে তেল তেল করবে কেন? তাহলে কি সোনা গুলে তেল তেল করছে, হ্যাঁ? না টাকা গুলে জড়িয়ে গিয়ে তেল তেল করছে? বলে দিন তো
দেখার ভুল জিনিসটা টালটাল করবে কেন আমার কাছে তো আমি না চলে যদি শেষ করছে মাল করবে ভুলে গেছে যে টালটালে ভাবে শিখেছে টালটাল তো করবে টালটালের জিনিস টালটাল করবে না শালা বুড়ো লোকের মানে কেদানো গ্যাস এ সেন হারিয়ে দেবে না সেন কোনো সেন টিকবে না শালা যেন কেদানো গ্যাস একেবারে গন্ধ খেয়ে বেরিয়ে যাচ্ছে দাদা ইয়ে শালা মানুষ না কি বলো দিনি হ্যাঁ দাদা আমি মনে করি আমার বাড়িতে টাকা পয়সা সোনা দানা হয়তো চুরি করে নিয়ে চলে যাচ্ছে কেন কাপড়টা যেভাবে একবার বুকে করে ধরতেছে একবার পেটে করে ধরতেছে শালা ওই বলে আটকেছি শালা পায়খানা করে কাপড়ে জড়িয়ে রেখেছে আমি কি বুঝতে পারি বলি ও ভাই তুমি আমার বাড়িতে পায়খানা করেছো হ্যাঁ কি আমি করি মানুষ আমি পায়খানা করি এটা কি করছো আমি হাগা ফেলি নাকামো কথাবার্তা ওরে মহাবেদা একটু আগে তো খুব ইংলিশ বলতেছিস এই হাগা কার বলে আর পায়খানা কার বলে এই সব মারলে কুটুম মারি আসে কেন তুমি জানো না কি? তোমার পেটে স্বপ্ন তো মানে বিনা শুয়ে শুয়ে পায়খানা করছে না এই বাথরুম পায়খানা করছে ঘুমের ঘরে করে ঝাড়ে ডাক্তার দেখাওনি ডাক্তার পাইনি শালা পিচাস কোথাকার ডাক্তার পান পিচাস কার বলে দে এই বলে দে তো বলে আপিন তুমি কার কাছে কি গল্পটা করছো কেন গো দিদি তুমি কি জানো কি? এই রোগ আমাদের লোকের ছিল কি বলছেন বেন কি বলছেন বললাম এই রোগ আমাদের লোকের ছিল শালার মনে হয় হাজার বিয়ার উঠে কি করে কি করে তুমি হাগো আমি হাগি এবার যখন দুজনে হাগবো ফোনে যোগাযোগ করে হালকাতা করে না শালা আমার হাগা হয় না আমি হাগা সারিয়ে তুই নিয়ে বাড়ি বসে যা, তোর লম্বা করে শুয়ে ফেলা ঢালাই ফেলে মহাবেদে এমন করে হেগেছে গোটা ঘাস আর মাটি ছুঁয়ে বেন আমি বলি শোনো আর তোমার কাছে হাত জোড় করছি বেন নেই আগে বাথরুমে পরিষ্কার করো আর বেই যখন এসেছেন আমি ডাক্তার দেখি রোগ সারিয়ে বেইকে বাড়ি ফেরবো ঠিক আছে আমি ও ঢালাই করবো আর পায়খানা করতে পারবো তো ফেল পানি মনে দাও সিমেন্ট বালি যাতে ঢালাই কি মানুষ বলে দিন তোর যদি পেটের গন্ডগোল থাকে তুই নতুন কুটুম বাড়িয়েছিস সারা জেগে পড়ে থাক যখন বাথরুম পাবে বাথরুমকে সেরে আসবি শালা কাপড়ে করে পায়খানা করে নিয়ে আর বুকে করে ঘুরতে মানুষ বলে দিন জানো হ্যাঁ। আমি ভাবতে পারছি না কি? যে তোমরা দুই বেই মিলে আজকে আমার জন্মদিনটা এইভাবে মাটি করে দেবে এই তোমরা, জন্মদিন আমি মাটি করছি না তাহলে? হ্যাঁ, বেশ যদি গোপন রাগ থাকে তার জন্য কি আমি দায়ী আচ্ছা ছাড়ো ওইসব কথা বাদ দাও আজকে আমার জন্মদিনে তুমি আমার জন্য কোনো গিফট আনোনি দেখো তোমার জন্মদিনে আমি গিফট আনবো না তাই কোনদিন হয় তাই আমার তরফ থেকে আমি এই মালাটা তোমাকে পরিয়ে দিলাম बता मुझको सनम मेरे तुझे कैसी मैं लगती हो एक से लेकर दस तक नंबर 1 है तू डू यू लव मी आई लव यू डू यू लव मी आई लव यू बता मुझको सनम मेरे तुझे कैसी मैं लगती हो एक से लेकर दस तक नंबर 1 है तू डू यू लव मी